অমৃতবাণী। প্রভু শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনকালে অর্জুনকে দেওয়া সকল মানবজাতির জীবনের জন্য সত্যবাণী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জ্ঞানের নিকট সত্যই পরম ধর্ম। দুর্বলরা কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। গোদান করে দড়ির ওপর মায়া রেখে কী লাভ? যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মন সংযত নয়। সকলেই সর্বত্রভাবে আমার পদ অনুসরণ করে। আমিই সর্বকালের মহেশ্বর। আমিই সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমাতে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। অভ্যন্তরূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয়। মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। সত্যই এই জগতের নিয়ন্ত্রক। সত্যই ধর্ম প্রথিত হয়ে আছে। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না। আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। এই জগৎ আমারই প্রকৃতির অধীন। আমি এই জগতের পিতা। আমি এই জগতের বিধাতা। আমি সকলের গতি। আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি সমস্ত জ্ঞানের ভোক্তা ও প্রভু। আমি সকলের প্রতি সম্ভাবাপন্ন। সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়। মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। অভয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। উৎসাহের চেয়ে বড় বল আর কিছু নেই। উৎসাহী ব্যক্তি জগৎও জয় করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো শ্রী বিষ্ণু। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।